স্বাগতম শয়তানের অনুসারীরা, তোমাদের স্বাগতম। তোমরা ইতোমধ্যে অনেক রাষ্ট্রের মধ্যে শয়তানি কাজে সফল হয়েছ। মানুষের মধ্যে বিভেদ, মারামারি, গান বাজনা, নাচানাচি সহজ করে দিয়েছ। তোমাদের স্বাগতম আমার অনুসারীরা। তবে কখনো এ রাষ্ট্র বাকি আছে, মোহাম্মদপুর রাজ্য। বলে মন দিয়ে আমার কথা শোনো। আমার রাজ্যে আছে কোনো অন্যায় হবে না। গরিবের মালামাল কেউ আত্মসাৎ করবে না। সকল শিশুর জন্য কোরআন শিক্ষা ব্যবস্থা থাকবে। সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মন্ত্রীমশায়ের আদেশ যে না মানবে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। নষ্ট ফলগুলো জঙ্গলে ফেলে দিতে যায়। হঠাৎ বাতাসে আসে দুর্গন্ধ পচা। মুসলিমা বুঝে যায় এখানে শয়তান এসেছে, তাই সে শিক্ষকের শেখানো বিপদে দোয়া পড়তে শুরু করে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হা হা হা, পেয়েছি। মুসলিম শিশুকে ঘাট মটকাবো। হেঙ্কি পেঙ্কি, শয়তানের মাশা জাদু আটক কর। তিনি ছাড়া এ কোনো কি? উপাস্য নেই। আমার জাদু কাজ করছে না কেন ওর উপর? তিনি মহান এটা আরশের সাধারণ মেয়ে নয়, আমি ভাগী। পোলাও শয়তান, পোলাও। এই হলো মোহাম্মদপুর। রাজরানী, আজ একদিন তো হলো রাজা আসেনি। এভাবে চলতে থাকলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। এর থেকে ভালো হয় যদি নতুন কাউকে রাজা বানাতেন। আমার মনে হয় আমাদের রাজা মারা যায়নি, তিনি বেঁচে আছেন। আর তোমরা এটা কিভাবে পারো যে তোমাদের জন্য এত কিছু করল? একটু খোঁজ খবর মেয়ে দেখনি? তোমরা সকলে স্বার্থপর। দেখো, আমার রাজ একদিন ফিরে আসবে। দেখো, একদিন আমার রাজা ঠিকই ফিরে আসবে। অনেক দিন পর বাবা আসে না, তাই কি করছো? মাকে বলল, মা বাসায় আসো না কেন? মা, বাবা কোথায়? তুমি আমার কথা শোনো না, আমার কথার উত্তর দাও না। ছেলের এই আকুতি মিনতি শুনে মা ছেলেকে সব বলতে লাগল। শোনো আমার রাজপুত্র, তোমার বাবা খুব সত্যবাদী রাজা ছিলেন। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেনি। এই মোহাম্মদপুরের গরিবের পাশে ছিলেন সবসময়। কিন্তু একদিন হঠাৎ সকলে মন দিয়ে আমার কথা শোনো। আমার রাজ্যে আছে কোনো অন্যায় হবে না। গরিবের মালামাল কেউ আত্মসাৎ করবে না। সকল শিশুর জন্য কোরআন শিক্ষা ব্যবস্থা থাকবে। সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মন্ত্রীমশায়ের আদেশ যে না মানবে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। সোহেল ভাই, শুনেছ আমাদের রাজা মোহাম্মদপুরের জন্য বড় একটা সুখবর দিয়েছে। জানো, এই গ্রামে গরিবে জুলুম করা হবে না। তাদের জন্য বিশেষ সুবিধার আলোচনা করছে। সকল শিশুদের জন্য কোরআন পড়ার ব্যবস্থা, আরও কত কি। হ্যাঁ দিন ভাই, আমি শুনেছি আগের রাজা গরিব নাগরিক প্রতি অন্যায় করেছে। নিশ্চয়ই কষ্টের হোক সুখ আসে। আল্লাহ সুলতানকে দীর্ঘজীবী করুন। আজ প্রথম দিন সকলে স্কুলে যাচ্ছে। সবাই খুব খুশি। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে স্কুলে যাচ্ছে। সোনামণিরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের প্রথম ক্লাস শুরু, তাই আমরা বই না খুলে আজকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখব। যেমন ঘরে ঢোকার দোয়া, ঘর থেকে বাইরের দোয়া। যে কোনো বিপদে পড়লে দোয়া যেটি পড়তে হবে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। অর্থ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তার উপরই ভরসা করি, তিনি মহান আরশের অধিপতি। পড়া বলার পর শিক্ষক রাজপুত্রকে বলতে বললেন। পড়া শিক্ষক এত মজা করে শিখিয়েছেন যেন অতি সহজে রাজপুত্র বলতে শুরু করে। তাই আজ ক্লাস খুব আনন্দ করে শেষ হয়। স্বাগতম শয়তানের অনুসারীরা, তোমাদের স্বাগতম। তোমরা ইতোমধ্যে অনেক রাষ্ট্রের মধ্যে শয়তানি কাজে সফল হয়েছ।
মানুষের মধ্যে বিভেদ, মারামারি, গান বাজনা, নাচানাচি সহজ করে দিয়েছ। তোমাদের স্বাগতম আমার অনুসারীরা। তবে কখনো এ রাষ্ট্র বাকি আছে মোহাম্মদপুর রাজ্য। তারা নাকি নতুন করে ভালো কাজে শপথ নিয়েছে। শয়তান তোগাই আমাদের রব, আমার মাথার তাজ। আমি আপনার সম্মানের সাথে বলতে চাই, আমাদের প্রতি আস্থা রাখুন। তোগাই আমার কোনো কাজে বিজয় ছাড়া ফিরে আসেনি। মোহাম্মদপুর কাজটা আমাদের উপর দিয়ে দিন, হে মহান শয়তান তোগাই। আমার প্রিয় রানী, আমার প্রাণের গোলাপ, আমি এখন এই গভীর রাতে আমার রাজ্য জনগণের কাছে যাচ্ছি। তারা কি করছে এটা আমাকে জানতে হবে। মা মুসলিমা মাকে বলছে, মুসলিমা, এত মন দিয়ে কি করিস? মুসলিমা পড়া ধান্দায় ছিল, সে এদিক সেদিক কোনো দিকে তাকায় না। মা এত করার আগ্রহ দেখে বলো, হে আল্লাহ, তুমি সুলতানকে দীর্ঘজীবী কর, যেন গরিব অসহায়ের পাশে সারা জীবন পাশে থাকতে পারে। সুলতান ঘরের এক কোণায় দাঁড়িয়ে সব কথা শোনে না এবং মৃদু হাসি সামনে আগাতে থাকে। হে 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 হে, জলদি চল, গ্রামবাসী উঠে যাবে, জলদি চল। হে হে হে, এই খাসি দুটিকে চুরি করতে আসে মহা বিপদে পড়েছিলে। হে হে, তাড়াতাড়ি চল। কে রে ওখানে এত রাত্রে খাসি নিয়ে যাচ্ছে? এ তো চোর, পিন্টু চোর। না, হাড়িভাঙা গ্রাম থেকে তুই আমার রাজ্যে তৈরি করতে আসছিস? এই চুরির অপরাধে তোর হাত কেটে নেব। তোর কত বড় সাহস! সুলতান, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আর চুরি করব না। আমি এ যাবৎ যত চুরি করেছি সব মালামাল তাদের ফিরিয়ে দেব। আমি কথা দিচ্ছি সুলতান, আমি কখনো আর চুরি করব না। আল্লাহর ওয়াস্তে এবারের মতো আমাকে ক্ষমা করুন। সুলতান নরম মনের অধিকারী ছিলেন। চোরের এই আকুতি মিনতি শুনে তাকে ক্ষমা করে দেয়। রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেন। মুসলিমা, যাও তো এই নষ্ট ফলগুলো জঙ্গলে ফেলে দিয়ে আসো। তিমা নষ্ট ফলগুলো জঙ্গলে ফেলে দিতে যায়। হঠাৎ বাতাসে আসে দুর্গন্ধ পচা। মুসলিমা বুঝে যায় এখানে শয়তান এসেছে, তাই সে শিক্ষকের শেখানো বিপদে দোয়া পড়তে শুরু করে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হা হা হা, পেয়েছি। মুসলিম শিশুকে ঘাট মটকাবো। হেঙ্কি পেঙ্কি, শয়তানের মাশা জাদু, আটক কর। ইনি ছাড়া এ কোনো কি? উপাস্য নেই। আমার জাদু কাজ করছে না কেন ওর উপর? এটা সাধারণ মেয়ে নয়, আমি ভাগী। পোলাও শয়তান, পোলাও। মুহাম্মদপুরের কিভাবে এই অল্প বয়সে এত বড় আল্লাহ মুমিন বান্দা হলো? এ কি, এত রাতে জঙ্গলে ভিতর দিয়ে কে যাচ্ছে? এ তো মুহাম্মদপুরের রাজা পাইছি। ওকে শেষ করতে হবে, না হলে এই রাজ্য মুমিন বান্দায় ভরে যাবে। হে অভিশপ্ত শয়তান, তোরা আমাদের যতই ধোঁকা দিস না কেন, এই জীবন থাকতে আমরা ভালো কাজের থেকে এক পাও পিছু সরব না। আমরা নেক কাজ করতে করতে শহীদের মতো মরব, তবুও আমরা আল্লাহ তালার কাছে মাথা নত করব। তিনি আমাদের রব, তিনি সব কিছু দেখে। তিনি যা করেন সব বান্দর ভালোর জন্যে করে। হে সুলতান, তুই এই রাজ্য ন্যায় বিচারক ও কোরআন নামাজ পড়া ভালো কাজ করিয়ে জান্নাতে নিবি মানুষকে? পারবি না। এই শয়তান তোগায় বেঁচে থাকতে পারবি না। তোকে মহান শয়তান তোগায় মারবে, তার কাছে নিয়ে যায়। ছেড়ে দে শয়তান, আমরা কখনো তোদের কাছে মাথা নত করব না। সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।